রেস্টুরেন্টে আমি যতবার বার্গার খেয়েছি কোনো বার্গারই আমার মনের মতো হয়নি। আমি যেরকমটা খেতে চেয়েছিলাম সেরকমটা কোথাও পাইনি। ফাইনালি আমি নিজেই বানিয়ে নিলাম সেরকম একটা বার্গার, আর রেসিপিটা তোমাদের সাথেও শেয়ার করছি। ঝটপট রেসিপিটা দেখে নাও। প্রথমে আমি এখানে ফ্রাইং প্যানে সামান্য তেল গরম করে এখানে দিয়ে দিয়েছি রসুন কুচিটা একটু গোল্ডেন কালার করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম বড় বড় সাইজের করে কেটে নিয়েছি এবং এটা একটু ভালো করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিলাম হচ্ছে মাংসটা এখানে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে আমি বুকের মাংসটা ব্যবহার করেছি, একদম সলিড মাংসটা। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে কিন্তু অনেকটা পরিমাণে জল ছাড়বে, তাই এক্সট্রা কোনো জল ব্যবহার করতে হবে না। মাংসটা একটু হালকা ভেজে নেওয়ার পর এখানে পরিমাণ মতো লবণ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম এবং আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা কিন্তু আমি এখানে ঢেকে দিইনি, কারণ এটা খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় আর একটু ভাজা ভাজা করে নিলেই তৈরি হয়ে যায়। আর তোমরা যদি চাও তাহলে এখানে একটু ঢেকেও দিতে পারো। তারপর আমি এখানে দিয়ে দিলাম সয়া সস আর হচ্ছে চিলি সস। এখানে আমি চিলি সসটা ব্যবহার করেছি, তোমরা এখানে টমেটো সসটাও অ্যাড করতে পারো। টমেটো সসটা আমি পরে অ্যাড করব। যাই হোক, এখন কিন্তু আমাদের মাংস রান্নাটা একদম কমপ্লিট। এখন আমি একটা নিয়ে নিয়েছি বানরুটি, আর বানরুটিটা একদম মাঝখানে খুব সুন্দর করে কেটে নিতে হবে। আমিও মাঝখানটা খুব সুন্দর করে কেটে নিয়েছি। আমি এখানে 3টা বার্গার বানিয়েছিলাম, 3টারই মাঝখান দিয়ে এরকমভাবে কেটে নিয়েছি। আর একদম পুরোপুরি কেটে ফেলিনি, একটু কিন্তু বাকি রেখেছি, মানে লাস্টে একটু বাকি রেখেছি। আমরা যেখানে মাংসটা রান্না করেছিলাম তার মাঝখানে একটু তেল রয়েছে, আর এই তেলের মধ্যে আমি এই বানরুটিটা দিয়ে দেব এবং একটু সেকে নেব। যেহেতু মাংসের তেলটা আর একটু সেকে নিলে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসবে আর খেতেও কিন্তু অনেক বেশি ভালো হবে। এভাবে আমাদের বানরুটিগুলো সেকা হয়ে গেল। এখন আমি এখানে দিয়ে দেব টমেটো কেচাপ বা টমেটো সস, যেটাই ব্যবহার করো এখানে খুব সুন্দর করে দিয়ে দিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি টমেটো স্লাইস, এখানে 2টা করে ব্যবহার করেছি, সাথে দিয়ে দিচ্ছি শসা স্লাইস। তারপর মাঝখানে খুব সুন্দর করে বসিয়ে দিচ্ছি আগে থেকে রেডি করা চিকেন বা মাংসগুলো। মাংসর রান্নাটা এত মজার হয়েছিল, আমার তো এমনিতেই খেতে ভীষণ ভালো লেগেছিল। যাই হোক, খুব সুন্দর করে ঠিক যতটুকু কোয়ান্টিটি তোমরা তৈরি করবে একদম সুন্দর করে মাঝখানে বসিয়ে দিবে মাংসের টুকরাগুলো, আর উপর দিয়ে দিচ্ছি মজেরেলা চিজটা অনেকক্ষণ আগে আমি গ্রেট করে নিয়েছিলাম, এর জন্য একটু নরম হয়ে গেছে। যাই হোক, এভাবে আমি সবগুলো বার্গার তৈরি করে নিলাম। এখন এটা আবার সেক দেওয়ার পালা, মানে ফ্রাইং প্যানে আবার 3টাই বসিয়ে দেব, যাতে চিজগুলো খুব সুন্দরভাবে ভেতরটা গলে যায়, নিচটাও একদম ক্রিস্পি আর বার্গারটাও একদম গরম হয়ে যায়। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আবার চিজগুলো যখন গলে গেছে তখন আমি উঠিয়ে নিলাম। নিচটা কিন্তু লক্ষ্য রাখতে হবে যাতে বানের নিচে একদম পুড়ে না যায়। এই তো এত মজাদার বার্গারটা রেডি হয়ে গেল। এখন এটা পরিবেশনের পালা। এই বার্গারটা কিন্তু খুবই অল্প সময়ে আমি বানিয়েছিলাম, তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো, তোমাদের কাছে এটা বেস্ট বার্গার মনে হবে। পুরো রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।